नमस्कार बंधुरा आमार नाम उर्मी एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। बंधुरा आज के बाड़ीते खूब सहजे कि करे धाबा स्टाइल मसाला चिकेन तोमरा बानाते पारो बाड़ीते थाकाई समस्त उपकरण दिए। और एटा रुटी परोटा पोलाओ सब किछुर साथे खेते दारुण लागे এবং খুবই সহজ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমাদের একটা ফ্যামিলি ফাংশন ছিল, তো আমি 1.5 কিলো চিকেন এনেছিলাম। তো আমি চিকেনটা ধোয়ার পরও আর একটু এক্সট্রা ক্লিন করার জন্য একটু নুন আর গরম জল দিয়ে ভালো করে ডুবিয়ে রেখে দিই, যাতে খুব ভালো ক্লিন হয়ে যায়। আর যাই রান্না করি না কেন আগে একটু লেবুর রস আর নুন ভালো করে দিয়ে দিই, এতে চিকেনটা 2-3 দিন পরও ভালো থাকে, কখনো খারাপ হয় না। তো এবার ম্যারিনেশনটা করার জন্য আমি 5 টেবিল স্পুন মতো টক দই দিয়ে তার মধ্যে 3 টিস্পুন করে রেড মির্চ, হলুদ আর ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। এবং এরপর এই পুরোটা একসাথে ফেটিয়ে নিতে হবে ভালো করে। এবার আমরা এর মধ্যে একটুখানি সাদা তেলও দিয়ে দেবো এবং পুরো মিক্সচারটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এই মিক্সচারটা থেকেও একটা বেশ সুন্দর ফ্লেভার হবে, আর টক দইয়ের টক ভাবটাও অনেকটা কেটে যাবে। তো দেখো এটা সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এবার একটুখানি তেল দিয়ে দিলাম। তো আজকে আমি পুরো 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, যেহেতু আমার চিকেনের পরিমাণটা অনেকটা বেশি, পুরো 1.5 কিলো চিকেন আছে। তো এবার এটা আমি আমার চিকেনটাতে দিয়ে দিচ্ছি এবং এই ম্যারিনেশনটা করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখা যায় ততটা ভালো, ওভারনাইট রাখতে পারলে কোনো কথাই নেই। তবে আজকে আমার কাছে একদম সময়ের অভাব ছিল, তো আমি 2 ঘন্টা মতো এটা ম্যারিনেট করেছিলাম। এবার আমাকে একটা গুঁড়ো গরম মশলার মিক্সচার বানিয়ে নিতে হবে। আজকে 1.5 কিলো চিকেনে আমি দিয়েছি 12টা ছোটো এলাচ, 4টে দারচিনি, 6টা গোলমরিচ আর 6টার মতো লবঙ্গ। পুরোটাকে এলাচের খোসা ছাড়িয়ে ডাস্ট করে নিলাম। আর এই চিকেনটাকে দেখো সাদা তেলেতে একটু সতে করে নিলাম, এরকম টিক্কার মতো লাগবে দেখতে চিকেনটা। আর এটা সাদা তেলেই করলাম। এবার ওই তেলটাই যেটা বেঁচে ছিল তার মধ্যে এই যে গরম মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে গরম মশলার গন্ধ যখন ছাড়বে, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে বেরেস্তা কাট করে। আজকে আমি 650 গ্রাম মতো পেঁয়াজ ইউজ করেছি 1.5 কিলো চিকেনের জন্যে। তো একটু নুন দিয়ে ওই গরম মশলার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই সময় আঁচটা বাড়ানো থাকবে। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে 2 মিনিট সতে করে নিয়ে তারপর কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে এরকম ব্রাউন অনিয়নস হয়ে যাবে। তো এরকম ব্রাউন করেই ভাজতে হবে। যখন পেঁয়াজটা এরকম ব্রাউন হয়ে যাচ্ছে, আমি একটুখানি একটা কিউব নিয়েছি বাটারের, এটা একটু সাইড করে পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। এতে খুব ভালো একটা ফ্লেভার হবে রান্নাটাতে। এবং এই বাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো অলমোস্ট 4 টেবিল স্পুন মতো আমি আদা রসুন বাটা ইউজ করেছি আজকে এই 1.5 কিলো চিকেনের জন্যে। এবার পুরোটা আঁচ বাড়িয়ে একদম ভালোভাবে মিক্স করতে হবে। খুব সুন্দরভাবে এটা মিশাতে হবে, কারণ এই রান্নাটায় গ্রেভিটা ভালো হলে অবভিয়াসলি চিকেনটা ভালো হবেই এবং খুব টেস্টি হবে। এরপর আমি এটাতে আজকে মোট 6খানা টমেটো ইউজ করেছি। তো প্রথমে কিছু টমেটো এরকম পাতলা করে কেটে দিয়ে দিলাম, আর কিছুটা টমেটো আমি এরকম টমেটো পিউরে বানিয়ে নিলাম, আর 4টে মতো কাঁচা লঙ্কা দিলাম। এই রান্নাটা খুব একটা ঝাল হয় না, হালকা ঝাল হয়। এই টমেটোটা আস্তে আস্তে কষা হবে, তো এটা এমনি হিটেই গলে যাবে। এবং টমেটো দেওয়ার যেহেতু হলো সেই জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম। আর সামান্য একটু টমেটো কেচাপ দিয়েছি 1 টেবিল স্পুন। আর ওই টমেটোটা যেটা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও এই গ্রেভিতে অ্যাড করে দেওয়া হয়েছে। এই সময় নুনটা একটু টেস্ট করে দেখে নিতে হবে। আর কিছু গুঁড়ো মশলা আছে যেটা দিতে হবে। তার আগে আমি আমার এই যে চিকেনটা রেখেছিলাম সাদা তেলে সতে করে,
ম্যারিনেটেড চিকেনটা, সেটা আস্তে আস্তে এই মাংসটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিলাম আমার গুঁড়ো গরম মশলার মধ্যে হলুদ, রেড মির্চ আর একটু গোটা জিরে, আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, যেহেতু আগে আমরা গোটা গরম মশলা অনেকটাই দিয়েছি। আর একটু জল, যেটাতে ম্যারিনেট করা হয়েছিল তার থেকেও একটু জল নিয়ে দিয়ে দিলাম। যেরকম গ্রেভি খাবে সেরকম জল দেবে। আমি মোটামুটি 2 কাপ মতো জল অ্যাড করেছি। আর আমি পুরো 1 কাপ মতো দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে বড় কাপের 1 কাপ দুধ, মানে ওই 250 গ্রামের যে কাপের মেজারমেন্টগুলো হয়, 1 মগ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আস্তে আস্তে রান্নাটাতে এরকম সুন্দর কালার আসবে। আর চিকেনটাও আমাদের এখন এভাবে আমি বয়েল করেছি 15-20 মিনিট। এবার আমি এর মধ্যে একটুখানি ক্রিম আর কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। তো আমাদের রান্নাটা আজকে একদম রেডি বন্ধুরা। এটা রুটি, পোলাও, পরোটা সমস্ত কিছুর সাথে দারুণ লাগে খেতে, এবং একদম বাড়িতেই দেখো বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে এটা বানানো হয়েছে। তো আশা করছি এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো সবার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।